আসসালামু আলাইকুম। আমি এখন আছি আমাদের মেহেরপুর জেলার কাথলি গ্রামের কাথলি সীমান্তবর্তী সেই স্কুল মাঠ যেটাকে বলা হয়, যেখানে প্রাচীনকালে সাহেবরা বসবাস করত। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সাহেবদের সেই পুরাতন লিচু বাগান। বাংলাদেশের ভিতরে এটাই সেই বিখ্যাত লিচু বাগান। বোর্ডিংয়ের লিচু বললেই সবাই চিনতে পারে। তো এই বোর্ডিংয়ের লিচু অনেক সুস্বাদু। আর সেই সুস্বাদু লিচু বাগান এখন আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন সেই লিচু বাগানের পাশে যে রাস্তা আছে সেই রাস্তায় হাঁটছি। তা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে প্রাচীন লিচু বাগান দেখতে কিরকম হয় এবং প্রাচীন লিচু বাগান লিচুর গাছগুলা কিরকম মোটা বা লিচু গাছগুলা দেখতে কিরকম সুন্দর লাগে আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই সাহেবদের আমলকার প্রাচীনকালের সেই লিচু বাগান এবং লিচুর গাছ। এটি অবস্থিত কাথলি গ্রামের সীমান্ত এলাকায়। আগের যেসব আপনার প্রাচীনকালের যেসব সাহেবরা থাকতো তারা এখানে নীল চাষ করত। আর এখন এখানে দেখতে পাচ্ছেন যে নানান রকমের ফসল চাষ করা হচ্ছে। তার ভিতরে সবজি আবাদ এখানে অনেক বেশি হয়। পাশে আছে ইন্ডিয়ার বর্ডার। এই যে দেখতে পাচ্ছেন বর্ডারের তার কাটা যেটাকে বলা হয় সেটা। তবে অত দূরে জুম করে দেখানোর সম্ভব না, কুয়াশা পড়তে লেগে গেছে। এখন আপনাদের দেখায় যে গাছগুলা দেখতে কিরকম লাগছে বা সুন্দর, কিরকম মোটা হয়েছে। এই গাছের লিচু কিন্তু অনেক স্বাদ। আপনারা যদি খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কাথলি বোর্ডিংয়ের লিচু কিরকম স্বাদ। তবে আমার মনে হয় আমি যতদূর জানি যে কাথলি বোর্ডিংয়ের লিচু বললে বাংলাদেশের সবাই চিনতে পারে। এই বাগানের লিচু অনেক সুস্বাদু হয়। আর এই গাছটা কি দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর লিচু ধরে এবং লিচুর অনেক স্বাদ। আর এই গাছটির দৃশ্যটা আপনাদের একটু দেখাই। দেখেন যে গাছটি অনেক প্রাচীন আমলের। গাছের ভিতর দিয়ে এরকম গর্ত হয়ে গেছে, তবু গাছটি বেঁচে আছে। আর এই গাছটিতে অনেক আগে আমি আমার একটি নাম লিখে গেছিলাম। আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখেন। নামটা হয়তো বা দেখা যাচ্ছে না, তবে এখানে আমার নাম লেখা ছিল। এই যে এটা হচ্ছে আমার নাম লেখা। পাশে আছে বিজেপিদের তৈরি করা সেই কুড়ে ঘর বা টং। আপনারা যদি কখনো কাথলি বর্ডার সীমান্তর সেই স্কুল মাঠে যদি আসেন তাহলে দেখতে পাবেন যে বিজেপিদের তৈরি টং। এবং এখানে একটি টিউবওয়েল আছে। আর ওই সামনে দেখতে পাচ্ছেন যে আরও লিচুর গাছ আছে, ওটাকে বড় বাগান নামে পরিচিত করেছে সবাই। আর আপনাদের দেখায় যে এই যে দেখতে পাচ্ছেন যে ভুট্টা এবং ঝালের গাছ আছে এবং ওই যে মেশিন বসানো যেখানে আছে ওইখানে মূলত আপনার আগেকার যে সাহেবদের কলেজ এবং স্কুল সবই এখানে উপস্থিত ছিল। এখন কালের পরিবর্তনে সেগুলোকে ভেঙে এখন ফসলের মাঠ তৈরি করা হয়েছে। এখন চাষিরা সব ফসল আবাদ করে, ফসল তো চাষাবাদ করে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে রাস্তার ওই পারে আছে দুইটা লিচু গাছ, যেটা বর্ডারের সাইডে পড়ে। এবং এই সাইডে দেখা যাচ্ছে যে
সেই সাহেবদের যে পুকুর, সাহেবদের পুকুর আছে অপোজিট সাইডে, ওই গাছের ওই পিছনের সাইডে। আপনাদের অন্য একদিন সেই সাহেব পুকুর দেখাবো অন্য ভিডিওতে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।